আমরা এখন দেখি আমাদের আজকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামীকালকে থেকে শ্রেণী করতে হচ্ছি। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কয়দিনে 5 দিন আর এদিকে 3 দিন 8 দিন আমরা শ্রেণী কার্যক্রমে যেতে পারি না। আপনারা জানেন এই 10 দিন ধরে আমরা একটা ঐতিহাসিক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে এমন ঐক্য শিক্ষক, কর্মচারী, জনতা, রাজনৈতিক দল, মিডিয়া, সাংবাদিক, শিক্ষার্থী, এমন ঐক্য স্বাধীনতার পরে আমরা দেখি নাই। এবং আপনারা দেখেছেন সারা দেশ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ শিক্ষক এখানে ছুটে এসেছেন। আজকে আমরা আমাদের আন্দোলনের সমাপ্তি করতে যাচ্ছি। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রজ্ঞাপন ছাড়া আমরা যাবো না, বলছিলাম কিনা? এই যে দেখেন প্রজ্ঞাপন হাতে নিয়ে এসেছি। খুশি তো আপনারা? খুশি হলে কথা বলবেন না, একটু চুপচাপ থাকবেন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের টিফিনটা সুন্দর করে আমরা শেষ করতে চাই। আমাদের দাবি ছিল 3টা। একটা হচ্ছে 20% বাড়ি ভাড়া, আরেকটা ছিল 1500 টাকা মেডিকেল ভাতা, আরেকটা ছিল 75% উচ্চ ভাতা কর্মচারীদের জন্য। আমরা মূল কাজটা ছিল বাড়ি ভাড়ার উপরে। আমরা যখন 5 তারিখে বাড়ি ভাড়া হলো 500, আমরা তীব্র ক্ষোভ জানালাম। এরপর আন্দোলন আসার পর আমরা মন্ত্র নিয়ে গেল, তারা 5% প্রজ্ঞাপন দিল, যেটাতে আমাদের সম্মতি ছিল না। আমরা আন্দোলন চালিয়ে গেলাম। আমাদের রাজনৈতিক দলগুলো একে একে সবাই এসে এখানে তারা এখানে কি করেছেন, একাত্মতা ঘোষণা করেছেন। আমি ধন্যবাদ জানাই এনসিপি কে। ওনারা একেবারে প্রথম থেকে আন্দোলনটাকে ওনারা নিজেদের মনে করে পরিচালনা করেছেন। দেখছেন হাসান আব্দুল্লাহ ভাই 3টা 5টা, আমি 2 দিন দেখা হয়েছে, আসছে রাতের 5টা 3টার সময় চলে আসছে। শান্ত ভাই তো এখানে প্রতিদিনই আসতেন। মেডিকেল টিম গঠন করেছেন, সামান্তাপা, তারপরে আপনার আরো যারা আছেন ওনারা সবার কথা হয়তো আপা। আপনাদের প্রতি আমাদের সেলুট, আমাদের জোটের পক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমার সাংবাদিক ভাই এবং মিডিয়ার প্রতি আমরা একেবারে করজোড় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার কালের কণ্ঠে এক ভাই, সে অসুস্থ হয়ে পড়ছিল, আপনার মিলন ভাই অসুস্থ হয়ে পড়ছিল। আমরা আমাদের পক্ষ থেকে তার প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। পরে আমি বলছি ভাই আপনার যদি আরো ট্রিটমেন্টের জন্য সহযোগিতা লাগে আমাকে বলেন, আমি করতে চাই। উনি বলছেন না লাগবে না, আপনারা আমার জন্য দোয়া করে। উনি পরে এসে দেখাও করে গেছেন। আপনাদের এই কৃতজ্ঞতা, আপনাদের এই ঋণ জাতীয় গণপ্রত্যাশী জোট কোনোদিন ভুলবে না। বলছি আমি আগামী দিনেও আমাদের আন্দোলনগুলো আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা তো সাংবাদিক আছেন, আপনাদের অনেকের আত্মীয়, আপনাদের অনেকই শিক্ষক আছে। আমি মনে করি আপনাদের আত্মীয় স্বজন আমাদের পাশাপাশি অনেক আত্মীয় স্বজন উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের সাথে যে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এখন দেখি আমাদের আজকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামীকালকে থেকে শ্রেণী করতে হচ্ছি। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কয়দিনে 5 দিন আর এদিকে 3 দিন 8 দিন আমরা শ্রেণী কার্যক্রমে যেতে পারি না।